বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আজ আমরা সুবীর দাস স্যারের যে শতকরা সিরিজ চলছিল তার আজ ষষ্ঠ পর্ব। আর আগের পর্বগুলি তোমরা প্লে লিস্ট থেকে দেখে নেবে। আজ আমি সুবীর দাস স্যারের শতকরা চ্যাপ্টার কমপ্লিট করে দেব। তো দেখো, প্রথম অঙ্ক কি বলেছে। 61 নম্বর অঙ্ক, কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 3:4। ট্রেন ভাড়া 20% বৃদ্ধি ও বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত? তাহলে বাস ভাড়া আর ট্রেন ভাড়া অনুপাতটা দিয়ে দিয়েছে। আমি এটা ক্যালকুলেশনের সুবিধার্থে দুই ধারে একটা করে জিরো নিয়ে নেব। তাহলে যেটা ট্রেন ভাড়া 20% বৃদ্ধি বলেছে, 40% করে 20% হচ্ছে 8 টাকা। আর ট্রেন ভাড়া 10% বৃদ্ধি পেয়েছে, বাস ভাড়া 10% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে 3 টাকা, তাই তো? তাহলে বৃদ্ধি যেহেতু পেয়েছে, তাহলে এটা হচ্ছে 33 টাকা আর এটা হচ্ছে 48 টাকা, তাই তো? এটা যদি কাটাকাটি করা হয় 3 দিয়ে, 11:16, যেটা অপশন নম্বর সিতে আছে। দেখো, পরবর্তী অঙ্ক বলেছে, একটি সংখ্যার প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল। এক্ষেত্রে সংখ্যাটি কি হবে? দেখো, সংখ্যাটি হবে 10% প্রথমে বৃদ্ধি পেয়েছে আর পরে 10% কমে গিয়েছে। প্লাসে মাইনাসে মাইনাস 10 × 10/100, তাই তো? সবাই এই সূত্র প্রয়োগ করে। প্লাসে মাইনাসে কেটে যাবে, এই দুটো জিরো কেটে গেলে থাকছে 1, তাই তো? -1 থাকছে, -1, তার মানে 1% কমে গেল। দেখো, একটা সংখ্যা যদি সেম সংখ্যা থাকে, এই 10% বৃদ্ধি আর 10% কমে গেল, দুটোই 10% হয়, ঠিক আছে, সংখ্যাটি সেম থাকে, তাহলে 10 স্কোয়ার করে অঙ্কটি করবে, 10 স্কোয়ার করে 100 দিয়ে ভাগ করে দেবে। সে যে কোনো ক্ষেত্রেই হবে, এটা 20%ও বলতে পারতো, ঠিক আছে? তাহলেই উত্তর চলে আসবে, কিন্তু যেটি উত্তর হবে সেটা মাইনাসে আসবে, ঠিক আছে? পরের অঙ্ক দেখো, বলেছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে গেল, ক্ষেত্রফল কমে যাবে কত? তাহলে একটি বর্গক্ষেত্র বাহু, তাই তো? তাহলে দুটি বাহু, দেখো, এই একটি বাহু, এই একটি বাহু, এতে 50% করে কমে যায়, তাহলে বলেছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান কি? বর্গক্ষেত্রের বাহু গুণ বাহু, তাই তো? এর সমান ক্ষেত্রফল, তাই তো? বাহু গুণ বাহু হবে ক্ষেত্রফল। তাহলে 50% করে যদি কমে যায়, সেই সেম সূত্রই আমি প্রয়োগ করতে পারি। দেখো, 50% কমে গেছে, এটা 50%, এটা 50%, মাইনাসে মাইনাসে প্লাস 50 × 50/100, দুটোই করে জিরো কাটবে, এখানে 100, এটা মাইনাসে হবে আর এটা প্লাসে হবে 25, মানে 75, -75 উত্তর হবে। অপশন নম্বর এতে আছে। দেখো, পরবর্তী 64 নম্বর অঙ্ক কি বলেছে। বলেছে ক্রমান্বয়ে 2 বছরে একটি বিদ্যালয়ে 80 জন ও 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের 60% ও 80% উত্তীর্ণ হয়, গড় অংশের হার কত? তাহলে বলেছে 80 জন বলে দিয়েছে আর 60 জন, তাই তো? কত মোট? 140 জন। আর এইখানে বলেছে প্রথমটা 60%,
এই 60% হচ্ছে 6×8 = 48, আর পরেরটা 80%, এটাও 6×8 = 48। তাহলে 48 আর 48 উত্তীর্ণ কত হচ্ছে 96 জন, তাই তো? তাহলে 96 জন উত্তীর্ণ হচ্ছে 140 জনে, 100-এ কত? দেখো এটা যদি কাটাকাটি করি, এই 0 কাটবে, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 7, তাহলে কত হচ্ছে? 5 দিয়ে যদি গুণ করা হয়, 5×6 = 30, আর 5×9 = 45, 45 48, আর এখানে 7, 6×7 = 42, মানে 6 আসছে, লাস্টে 7 থাকবে। তাহলে অপশান নম্বর বি উত্তর। দেখো পরবর্তী 65 নম্বর অঙ্ক। এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে, তার বেতন 20% বাড়লো এবং খরচ 10% বাড়লো, তার সঞ্চয় বাড়লো কত? দেখো তাহলে আমরা কি জানি যে আয় সমান সমান খরচ প্লাস সঞ্চয়, তাই তো? আয় সমান সমান খরচ প্লাস সঞ্চয়। এবার আয় যদি 100 টাকা হয়, খরচ 75% বলেছে, তাহলে নিশ্চয়ই যেটা সঞ্চয় সেটা 25। এখানে বলেছে তার বেতন 20% বাড়লো, তাহলে বেতন যদি 20% বাড়ে এবং খরচ 10% বেড়েছে, খরচ 10% বাড়ছে মানে 75 10% হচ্ছে 7.5 টাকা, তাই তো? প্লাস তাহলে এটা কত হবে? এটা 20, এটা 7.5, যদি 20 থেকে 7.5 বাদ দিই তাহলে হচ্ছে কত থাকছে? 20 থেকে 7.5 বাদ দিলে 3, 12.5 টাকা থাকছে, তাই তো? তাহলে বাড়ছে তাহলে বেড়েছে 25-এ 12.5 টাকা, তাই তো? 12.5 টাকা বেড়েছে 25-এ, 100-এ কত? এই 0টি গেলে একটা কেটে যাবে, আর এটা কাটলে 5, মানে 50%, যেটা অপশান নম্বর বিতে আছে। দেখো পরবর্তী 66 নম্বর অঙ্ক বলেছে পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোলের বাবদ খরচ অপরিবর্তিত থাকবে, তাই তো? তাহলে 25% বৃদ্ধি পেয়েছে, আমি বলছি এই অঙ্কর ক্ষেত্রে 25% মানে কি 1/4, তাই তো? এটা বৃদ্ধিতে আছে, তাহলে কি বলেছিলাম যে এই বৃদ্ধিতে যেহেতু আছে তাহলে যেটা উপরে থাকবে সেটা ফিক্সড, ঠিক আছে? আর এই বৃদ্ধিতে আছে যেহেতু এই দুটোকে যোগ করে দিয়ে লিখে দেবো, তাহলে 1/5 মানে 20%, যেটা অপশান নম্বর সিতে আছে। দেখো যারা বুঝতে পারোনি তারা আরেকবার দেখে নাও, যদি 100 দাম হয়, পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, মানে 125, এটা 25% বৃদ্ধি পাচ্ছে। এবার বলেছে পেট্রোলের ব্যবহার কমাতে হবে কত, তাহলে নিশ্চয়ই এটা তো বৃদ্ধি পেয়েছিল, তাহলে 25% কমাতে হবে। কততে কমাতে হচ্ছে? 125-এ, তাহলে 125-এ কমাতে হচ্ছে 25, 100-এ কত? দেখো এটাও যদি কাটাকাটি করা হয়, 1/5 × 100, 5 দিয়ে কাটলে 20। দেখো পরবর্তী অঙ্ক, পরবর্তী 67 নম্বর অঙ্ক। একটি পরীক্ষায় পরীক্ষার্থীর 65% পাস করে, যদি 420 জন ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? দেখো মোট পরীক্ষার্থীর সংখ্যা যদি আমি 100 ধরি, 65% পাস করে, তাহলে ফেল করে কজন? ফেল করছে 35 জন, তাই তো? তাহলে 35 জনের মানটা দিয়ে দিয়েছে, 35%-এর মানটা দিয়ে দিয়েছে 42, তাই তো? 420, তাহলে মোট পরীক্ষার্থী 100-এর মানটা কত? এটা যদি কাটাকাটি করি,
সাত দিয়ে কাটলে 5, 7 দিয়ে কাটলে 6 আর 5 দিয়ে কাটলে 12, তাই তো? তাহলে 12 ইন্টু 100 অর্থাৎ 1200 কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে। দেখো বলেছে 4 ঘন্টা 30 মিনিট এক দিনের কত শতাংশ? 4 ঘন্টা 30 মিনিটকে আমি লিখতে পারি না, তার মানেই তো 4.5 ঘন্টা, তাই তো? একদিন বলতে 24 ঘন্টা। দেখো এটা 100-এ চেয়েছে শতকরায়, এটা যদি উঠিয়ে দিই একটা জিরো এখানে কেটে যাবে, আর 2 দিয়ে যদি এটা কাটি তাহলে 5, এটা যদি 2 দিয়ে কাটি 12, আর এটা 3 দিয়ে কাটলে 4, এটা 3 দিয়ে কাটলে 3 15, তাই তো? তাহলে 5 15 কত হয়? 75/4। যদি এটাকে ভাগ করা হয় তাহলে হবে 4 একে 4, 3 থাকছে, 4 8 32, আর 3/4%, এটি উত্তর হবে। দেখো পরবর্তী 59 নম্বর অঙ্ক বলেছে 150 মিলিলিটার 3.5 লিটারের কত শতাংশ? তাহলে 150 মিলিলিটার, তাই তো? এইটাকে যদি লিটারকে মিলিলিটারে আনলে কত? 1000 দিয়ে গুণ করতে হবে, তাই তো? এটা পয়েন্ট আছে, 1000 দিয়ে গুণ করতে হবে। যেহেতু শতাংশই চেয়েছে সেজন্য 100 দিয়ে গুণ। দেখো 1 2 3টে জিরো ওপরে কাটলাম, এখানেও ওপরে 3টে জিরো কাটবে, এটা যদি উঠে যায় তাহলে ওপরে আর একটা 10 হবে। এবারে যদি কাটাকাটি করা হয় তাহলে 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 7, থাকছে 30/7, 30/7 অর্থাৎ 4 7 28/2/7, এটা অপশন নম্বর সিতে আছে। পরবর্তী 70 নম্বর অঙ্ক 1000 নম্বরের কোনো পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি পায়, বি সি এর থেকে 25% বেশি পায়, যদি সি 500 টাকা বেশি পায় তবে এ পায়। তাহলে আমি লিখে নেব এ বি আর সি। দেখো 20% অর্থাৎ 20% মানে কি 1/5, তাই তো? বলেছে বি এর থেকে, তাহলে বি যদি 5 6 1 বেশি পায় মানে 6 ইস্টু, আর বলেছে বি সি এর থেকে 25%, 25%-এর মানে অর্থাৎ হচ্ছে 1/4, তাই তো? তাহলে সি যদি 4 হয় আর বেশি পাই যেহেতু, তাহলে এটা 5 হবে বি, তাহলে 5, এটাও 5। বলেছে সি এর মানটা বলে দিয়েছে 500, আর সি এর মান দেখছি 4 5 20, যেটার মান বলে দিয়েছে 500। কার মানটা চেয়েছে? এর মান 5 6 30, তাই তো? 30-এর মানটা চেয়েছে, 5 6 30, এটা 30, এটা 20 ছিল, 4 5 20, তাই তো? এবার কাটাকাটি যদি করি তাহলে এই একটা জিরো কাটবে, 2 দিয়ে যদি এটা কাটি 250, তাহলে 3 25 75 0 750। কিন্তু এখানে সি তো 750, এখানে পার্সেন্টেজে চেয়েছে, তাই তো? তাহলে 1000-এ 750 পেয়েছে। দেখো 750 নম্বর পেয়েছে 1000-এর মধ্যে। 1000 মোট নম্বর ছিল, 100-এ কত? দুটো জিরো কাটছে, দুটো জিরো, এই একটা জিরো একটা, উত্তর হবে 75%। উত্তর কত? 75%। দেখো 71 নম্বর অঙ্ক একটি মেশিনের মূল্য 36,000 টাকা, যদি প্রতি বছর মূল্য 10% কমে যায় তবে 2 বছর পরে মূল্য কত টাকা হবে? তাহলে 36,000 টাকা দাম ছিল, 10% করে 2 বছর কমছে, তাই তো? তাহলে 10% কমলে 90/100, 2 বছর, সেই জন্য দুবার, তাই তো? এবার 3টে জিরো উপরে কাটছি,
3টে জিরো নিচ্ছি, উপরে আর একটা জিরো কাটছে, 4টে জিরো কাটি গেল। এই কটাকে গুণ করে দিলে উত্তর হয়ে যাবে। তাহলে 9×9=81, মানে একটা জিরো দিয়ে যেটা হবে সেটা উত্তর হবে। দেখো এখানে একটা জিরো দিয়ে উত্তর সব কটাতেই আছে। এখানে 9 দিয়ে কোনটা আছে দেখি, যেহেতু 9 আছে 9-এর গুণিতক হবে। এখানে 9 4 8, 8 আর 5 13, মানে এ হতে পারে না। এখানে 7 আর 6 13, 13 আর 4 17, বি হতে পারে না। এখানে 7 আর 8 15, 16 17 23, এটা হতে পারে না, মানে উত্তর নাম্বার ডি, এটা উত্তর হবে, এটা হবে। দেখো 72 নম্বর অঙ্ক, একটি পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে এবং উভয় বিষয়ে 40% পাস করে। যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থী কত? এখানে খেয়াল রাখতে হবে 40% ফেল করার কথা বলেছে, তাহলে এইগুলো সব পাস করা, ঠিক আছে। তাহলে পাস করাগুলো আগে বের করে নেই। 65 আর 55, তাই তো? 65 আর 55 হচ্ছে কত? 0, এটা হচ্ছে 6 আর 5 11, 11 12, 120, 120 থেকে যদি 40 বাদ যায় তাহলে হচ্ছে 80। তাহলে 80, এগুলো কি সব পাস ছিল, পাস। কিন্তু উভয় বিষয়ে যেহেতু 40 জন ফেল, তাহলে আমরা ফেল পাচ্ছি 20%, তাই তো? 80% যদি পাস করে 20% ফেল, যেটার মান বলে দিয়েছে 40। আমাদের বলছে মোট পরীক্ষার্থী 100 জন ছিল, তাই তো? 5 দিয়ে গুণ, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করলে 4 5 20, মানে 200 জন, যেটা উত্তর নম্বর বিতে আছে। দেখো 73 নম্বর অঙ্ক, 280 এর 45% প্লাস 450 এর 28% কত? 280 এর মানে গুণ 45% বাই 100, হ্যাঁ তো, প্লাস 450 এর মানে গুণ আর 28% পার্সেন্টেজের জন্য 100। দেখো এই একটা জিরো কাটবে, 5 দিয়ে কাটলে এটাকে 9, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে এটা 14। এই একটা জিরো কাটছে, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 9, এটা দিয়ে কাটলে হচ্ছে 14। দুই ধারে একই গুণ বেরিয়েছে, 9 14 হচ্ছে 126, তাই না? 126, এই ধারেও 126 আর মাঝখানে যোগ আছে 12 2, হাত থাকলো 1, এখানে 5 আর 2, 252, যেটা অপশান নম্বর বিতে আছে। দেখো বন্ধুরা 74 নম্বর অঙ্ক, এক্স এর 10% হলো ওয়াই এর 15% 3 গুণ, এক্স টু ওয়াই কত? তাহলে এক্স এর 10%, তাই তো, সমান সমান ওয়াই এর 15%-এর 3 গুণ, 15% 3 গুণ সমান হয়েছে, তাই তো? 3 গুণের সমান, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, আর কাটছে, তাহলে 2 আর 9, 2:9 একটাতেই আছে, তাই তো? এক্সের মান 9 হয়ে যাবে, 3 3 9, আর এই ধারে 2 আছে, ওয়াইয়ের মান যেটা x/y চেয়েছিল। দেখো 75 নম্বর অঙ্ক, একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়। এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে। এই পুরনো মূল্য ফিরে যেতে হলে মূল্য বৃদ্ধি হতে হবে, ঠিক আছে? এই লেখাটা এইখানে যাবে, ঠিক আছে? তাহলে পুরনো মূল্য ফিরে যেতে হলে মূল্য বৃদ্ধি হতে হবে, তাহলে 10% কমে গেছে। সেই টাইপের অঙ্ক যেটা বলে দিয়েছিলাম, 10% মানে 1/10, এটা কমে গিয়েছে। তাহলে এটা যেটা আছে সেটা ফিক্স থাকবে, আর যেহেতু কমে গিয়েছে বিয়োগ, তাহলে 10 থেকে এই একটা বিয়োগ হয়ে যাবে 9, আর 1/9 9, অর্থাৎ 11 পূর্ণ 1-9, তাই তো? এটাকে 100 দিয়ে গুণ করলেই
11×1 উত্তর হয়ে যাবে। দেখো যারা বুঝতে পারোনি, যদি 100 থাকে তাহলে 10% কমে গিয়েছে, মানে 90 টাকা। আর 10% তাহলে এদিকে নিশ্চয়ই বাড়াতে হবে, তাই তো? তারপরে পুরনো মূল্যে ফিরে যাওয়া হবে। তাহলে কত বাড়ছে? 10। কতই বাড়ছে? 90 ইন্টু 100। দেখো কাটাকাটি করো, 9 100/9, অর্থাৎ অপশান ডি নম্বরে যেটা আছে উত্তর। কি বলেছে? একটি শহরে মোট জনসংখ্যা 40% অশিক্ষিত এবং 60% গরিব। ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা। দেখো একটা শহরে যদি 100 জন লোক থাকে, কি বলে দিয়েছে? অশিক্ষিত 40%। তাহলে আমি অশিক্ষিতকে অ দিয়ে লিখছি, আর এটা শিক্ষিতকে তাহলে 100 দিয়ে লিখছি। শিক্ষিত 40% অশিক্ষিত বলেছে, আর তাহলে শিক্ষিত 60% হবে, তাই তো? আর এবং দিয়ে বলেছে 60% কিন্তু গরিবও ছিল। তাহলে এই যে 100ই লোক, ঠিক আছে, এতে শহরে 100টাই লোক, এবার তাদের মধ্যে গরিব আর ধনী, গরিব আর ধনী, ঠিক আছে? এবার গরিব লোকের 60%, তাহলে ধনী নিশ্চয়ই 40% থাকবে। দেখো এবার বলেছে ধনীদের মধ্যে 10% অশিক্ষিত ছিল, তাহলে এই ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, অর্থাৎ 4 জন, তাই তো? তাহলে ধনীদের মধ্যে অশিক্ষিত 4 জন ছিল। এখানে চেয়েছে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত, তাই তো, পার্সেন্টেজে। তাহলে ধনীদের যে 4 জন ছিল যারা অশিক্ষিত, তাহলে এইখান থেকে যে অশিক্ষিত গুলো ছিল সেইখানে 4 বিয়োগ হয়ে আমি বলবো 36%, যেটা অপশন নম্বর এতে আছে, তাই তো? আর একবার ভালো করে বোঝো, 100টা লোক ছিল, অশিক্ষিত 40 জন আর শিক্ষিত 60 জন। এই সেম শহরের সংখ্যা, এদের মধ্যে আবার গরিব আর ধনীতে ভাগ করে দিয়েছে। 60% গরিব ও 40% ধনী। এবার ধনীদের মধ্যে 4 জন অশিক্ষিত ছিল, তাই না? এবার অশিক্ষিত গরিব লোকের 4 জন যদি থাকে, তাহলে এইখান থেকে 4 মাইনাস করে 36 জন যারা অশিক্ষিত গরিব লোকের সংখ্যা হবে, তাই তো? চলো পরবর্তী অঙ্ক। দেখো বলছে বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল মানে ব্যাসার্ধ স্কোয়ার, অর্থাৎ 1 + 1, তাই তো? যেটা 1 বৃদ্ধি বলেছে, তাই তো? 1 + 1 প্লাসে প্লাসে প্লাস 1 × 1/100। দেখো সব ক্ষেত্রেই আমি এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস XY/100 এই সূত্রটা প্রয়োগ করছি, ঠিক আছে? আর সবাই এই সূত্রই প্রয়োগ করে, যাতে খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যায়। দেখো এইখানে হচ্ছে কত? 2 যোগ এখানে 1 1 1, আর দুটো জিরো আছে, অর্থাৎ এটা দুটোকে যোগ করলে যেটা অপশন নম্বর ডিতে আছে সেটা উত্তর হয়ে যাবে। দুটোকে যোগ করলে কত হচ্ছে? এইটা অপশন নম্বর ডি। দেখো 78 নম্বর অঙ্ক, পি প্লাস কিউ এর 20% সমান সমান পি মাইনাস কিউ এর 50% হলে P/Q কত? দেখো একটা প্লাসে বলে দিয়েছে, একটা মাইনাসে বলে দিয়েছে, তাহলে আমরা যদি 20 আর 50 যোগ করি হবে 80, আর একটা যদি মাইনাস করি তাহলে হচ্ছে 30, এর দুটো কাটলে হচ্ছে 8/3, তাই তো? যেটা
সরি ভুল করলাম, দুটোকে যোগ করলে 70, তাই তো 7:3, যেটা অপশান নম্বর সিতে আছে। যদি বুঝতে না পারো দেখো কেমন করে হচ্ছে। এখানে পি প্লাস কিউ 20% সমান সমান পি মাইনাস কিউ, যেটা 50%। দেখো পি এর সাথে যদি 20% গুণ হয়, এটা প্লাস 20% কিউ সমান সমান এখানে 50% পি মাইনাস 50% কিউ। তাহলে যদি পিটা ওই ধারে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, মানে 30 পি, আর এই ধারে এটা হলে কত হচ্ছে 70 কিউ। যদি কেটে যায়, পি এর মান হচ্ছে 7, কে এর মান হচ্ছে 3, তাই তো, যেটা অপশান নম্বর সিতে আছে। 79 নম্বর অঙ্ক, একটি বাসের প্রত্যেকবারের যাত্রায় রোজগার হয় 100 টাকা। যদি বাস ভাড়া 50% বৃদ্ধি পায় এবং যাত্রীর সংখ্যা 20% হ্রাস পায়, তবে যাত্রীর রোজগার হবে। দেখো 50% বৃদ্ধি পাওয়া মানে কি, 50% অর্থাৎ 1/2, তাহলে এখানে 2-এ 3 হয়ে যাচ্ছে, তাই তো, এটা ভাড়া, তাই তো, এটা ভাড়া। আর যাত্রীর সংখ্যা 20% হ্রাস পাচ্ছে, অর্থাৎ 1/5, তাহলে 5-এ 4 হয়ে যাচ্ছে। তাহলে যেটা 10, এটা 5 দোকানে 10, আর বর্তমানে যেটা হচ্ছে সেটা 12। তাহলে 10-এর মান অঙ্কে বলে দেওয়া আছে 100 টাকা 10 দিয়ে গুণ, তাহলে 12-এর মান 10 দিয়ে গুণ হবে, দিয়ে আমরা বলবো 120 টাকা, যেটা অপশান নম্বর এতে আছে। 80 নম্বর অঙ্ক বলেছে, অনুযায়ী একটি সম্পত্তির 66.2/3 মালিক। যদি তার সম্পত্তির 30% মূল্য কত 1,25,000 টাকা হয়, তবে তার সম্পত্তির 45% মূল্য কত। তাহলে আমি মনে করলাম ওর পুরো সম্পত্তি টাকা, এর দেখো 66% মানে 2/3 হয়, ঠিক আছে, শুধু 2/3 হয় 66% মানে, তাহলে সম্পত্তির 66% অর্থাৎ 2/3, যদি তার সম্পত্তির 30% মূল্য, তাহলে এটা হচ্ছে সম্পত্তির 30% মূল্য মানে 3/10, কত বলেছে 1,25,000। তাহলে এটা করলে মোট সম্পত্তি পেয়ে যাব। এবার ওই সম্পত্তির 45% মূল্য চাইছে, তাহলে 45%/100, দেখো কাটাকাটি করো, এটা কাটলে হবে 3 দিয়ে কাটছি 3 দিয়ে কাটছি 3 দিয়ে কাটলে 3 15 45, দুটো জিরো কাটছে, দুটো জিরো, আর এখানে কাটছে 5, তাই না, আর কাটছে না, 3 5-এ 15, আর এই ধারেও 15 থাকছে, তাহলে 15 গুণ 15, অর্থাৎ গুণ হবে এটা ইন্টু 15 গুণ 15, এই সব করার গুণ যেটা হবে সেটা উত্তর হবে, কিন্তু এখানে একটা জিরো দিয়ে থাকবে উত্তরটি, অপশান নম্বর বি উত্তর, যেহেতু একটা জিরো দেওয়া আছে। দেখো 81 নম্বর অঙ্ক কি বলেছে, এ এর মান বি এর মানের চেয়ে 80% বেশি। তাহলে এ আর বি লিখে নিচ্ছি আমি, এ এর মান বি এর মানের চেয়ে 80% বেশি। তাহলে 80% বেশি বলেছে বি এর মানের চেয়ে, তাহলে বি যদি 100 হয়, এ হবে 180। এবার বলেছে এবং সি এর মান এ ও বি এর মানের সমষ্টির চেয়ে 48.4/7 কম। তাহলে এদের দুজনের সমষ্টি
যেটা হচ্ছে 280, এই সংখ্যাটির চেয়ে 48.4/7 কম বলেছে। তাহলে এটাকে যদি গুণ করা হয় 7 8 56, 6 আর থাকছে 5, আর 4 7 28, আর 5 33, যোগ ওপরের 4টা যোগ হয়ে যাবে, তার মানে হচ্ছে 340। 4টা যোগ করলে হচ্ছে 340/7, তাই না? আর পার্সেন্টেজের জন্য ইন্টু 100, এইটা এইখানে বসবে 340/700, এটা গুণ করে দিলাম। দেখো এবার কাটাকাটি করো, দুটো জিরো কাটছি, 7 দিয়ে কাটলে এটা 4, অর্থাৎ 4 4 16, 6 হাত থাকলো 1, 3 4 12, 1 13, 136। এটা সি এর মান কত হলো? 136। এটা সি এর মান। কি বলেছে অঙ্কে? সি এর মান এর মানের চেয়ে শতকরা কত কম। তাহলে 136 সাথে এর মান বিয়োগ করতে হবে, কত কম দেখি। এখানে 4, এখানে 1 দিলে 4, 44, তাই না? তাহলে 44 কততে? 180 থেকে। এর মানের চেয়ে বলেছে, তাহলে এর ওপরে জোর পাচ্ছে, মানে এর মানটা নিচে থাকবে, ইন্টু শতকরা 100, 0 0 কাটবে, 5 দিয়ে গেলে এটা 2, 2 দিয়ে গেলে 5, 5 2 দিয়ে গেলে এটা 9, আর কাটছে না। দেখো বন্ধুরা, এখানে একটু ভুল করে ফেলেছি। এই যে 136 বেরিয়েছে, এটা বলা ছিল এ ও বি এর সমষ্টির চেয়ে এত পার্সেন্ট কম। তাহলে সমষ্টিটা কোনটা ছিল? 180 আর 100, 280। 280-র 28.4/7% কম। তাহলে যেটা বেরোলো 136, এটাকে বিয়োগ করে দেখতে হবে কত কম হলো। 280 থেকে 136, 4 1 দিলে 4, 144। তাহলে সি এর মান হচ্ছে 144, তাই না? এবার বলেছে সি এর মান এ এর মানের চেয়ে শতকরা কত কম। তাহলে সি এর মান এ এর মানের চেয়ে আমরা দেখতে পাচ্ছি 180 আর 144 কত কম হচ্ছে? 6, এখানে 1 দিলে 3, 36, তাই তো? 180-তে 100-এ কত? এই একটা জিরো কাটছে, আর এটা কাটলে 2, অর্থাৎ 20%, যেটা অপশান নম্বর ডিতে আছে। বন্ধুরা, 82 নম্বর অঙ্ক। একটি পরীক্ষায় 310 নম্বর পেলে উত্তীর্ণ হওয়া সম্ভব। এক ছাত্র 28% নম্বর পায় ও 93 নম্বরের জন্য ফেল করে। একটি ছাত্র তবে পরীক্ষায় সর্বোচ্চ কত নম্বর পেতে পারে? দেখো, তাহলে 310 নম্বরে উত্তীর্ণ হয় বলেছে, পাস করে। তাহলে এখানে 28% নম্বর যিনি পেয়েছে, তিনি 93-এর জন্য ফেল করে গিয়েছে, অর্থাৎ 93 নম্বর আরও লাগতো, তবেই 5 নম্বর হতো। এটা সমান 5 নম্বরটা তো বলেই দিয়েছে 310। দেখো, 28% নম্বর পাই, কিন্তু 93 আরও দরকার ছিল, তবেই তো এটা 5 নম্বর তৈরি হবে। আর 5 নম্বর এইটা সমানই বলে দিয়েছে 310। তাহলে 93 যদি ওই দিকে যায়, তাহলে মাইনাসে চলে যাবে। তাহলে 28%-এর মান কত হবে? 93 মাইনাস হবে, এখানে হবে 28% মান 7, এদিকে 1 দিলে 1 হচ্ছে 10 হয়ে যাচ্ছে, মানে 11, আর এইদিকে 1 দিলে 2, 217। এটা 7 দিয়ে যদি কাটা হয়, তাহলে 4, 7 দিয়ে কাটলে হচ্ছে 3, আর 1 31। 4%-এর ভ্যালু হচ্ছে 31, তাই তো? আর 100%-এর কত? তাহলে 100% এটা 25 দিয়ে গুণ করতে হচ্ছে, আর এটা 25 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100%-এর ভ্যালু পেয়ে যাব। 25 × 25 = 5, আর থাকলো 2,
3 25 75, 2 77, তাই তো? তাহলে 775 উত্তর হবে এই অঙ্কের। দেখো বন্ধুরা, 83 নম্বর অঙ্ক আজকের ভিডিওর অর্থাৎ শতকরার শেষ অঙ্ক, ঠিক আছে? আর এই অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবে। দেখো কি বলেছে, এ এর আয় বি এর আয়ের তুলনায় 30% কম এবং বি এর আয় সি এর আয়ের তুলনায় 137.5% বেশি। যদি এ এর আয় বি এর চেয়ে কত 28,500 টাকা কম হয় তবে সি এর আয় কত? দেখো, এ এর আয় বি এর তুলনায় 30% কম বলেছে, তাহলে লিখে নিচ্ছি এ বি আর সি। এখানে 30% কম বি এর তুলনায়, 30% অর্থাৎ 3/10, 30% অর্থাৎ 3/10, তাই না? এবার বি এর তুলনায় যেহেতু বি এর 10 কম, তাহলে এটা 7 হবে, কম বলেছে। আর বি এর আয় সি এর তুলনায় 137.5%। দেখো 137.5% মানে কত? 5% মানে কত? 100% প্লাস 37.5%। দেখো এবার এটাকে চিনতে পারছো? 37.5% অর্থাৎ 3/8, তাই না? আর 100%কে আমরা কী ধরি? 1, তাহলে ফ্র্যাকশান কী হচ্ছে এটা? তাহলে 8 একে 8 আর 3-এ 11/8। তাহলে 137.5%-এর মান কত পেলাম? 11/8। তাহলে কি বলেছিল? সি এর তুলনায়, তাহলে সি যদি 8 হয়, এখানে বি হবে 8 আর 11 হচ্ছে 19। তাহলে এইগুলো ভরে দিই, 19, এইখানে 10 হবে, সাইডের সংখ্যাগুলো হয় 10 হবে, আর এই ধারে 19 হবে, যেহেতু এই ধারে 19 আছে। কি বলেছে? এ এর আয় এর তুলনায়, এ এর আয় বি এর চেয়ে এত বেশি। দেখো গুণ করে দিই, এটা হচ্ছে 80 আর এটা 7, 19 কত হয়? 190। এটা গুণ করে দিলাম, 7 19, 7 9 63, 63 3 হাত থাকলো 6, 7 1 7 আর 6 13, 133। কত বেশি? 190 থেকে 133 যদি বিয়োগ করি, এখানে 7 এর 1 দিলে 4 অর্থাৎ 5, 57। তাহলে আমরা দেখছি 57 বেশি, আর ওরা বলে দিয়েছে এই টাকাটা বেশি। 57-র মান এটা। সি এর আয় কত? সি এর কত বেরিয়েছে? 80। 80-র মান কত? 19 দিয়ে কাটলে 3, 19 দিয়ে যদি কাটি তাহলে 19 একে 19 থাকছে কত? 9, 5 19 95, দুটো 0, 3 দিয়ে এটা যদি কাটি 5, 500, 5 8 40, 40 বের 4টি 0, মানে অপশান নাম্বার এতে উত্তর। আজকে শতকরা অঙ্কগুলো শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইবার করে দেবে।